না, আমি ঈদের আগের কথা যদি বলি, ঈদের আগে ছুটি ছিল মাত্র 2 দিন। তো এর ফলে থেকে 2 দিন প্রেশার, 2 দিনে একটা প্রেশার বিল্ড আপ হয়। আর হচ্ছে যে আমাদের এখানে ওই যে ফিটনেসবিহীন গাড়ি অনেক আছে, তো এগুলো অনেকগুলো বিকল হয়ে রাস্তা বন্ধ করে দেয়। তো আমরা এই যে রমজানের কথা বিবেচনা করে এই বিহীন গাড়ি এবং এই যে পুরনো গাড়ির বিরুদ্ধে ইয়ে করে না, কিন্তু এখন এটা পুরো দমে ব্যবস্থা নেওয়া হবে। এটা হচ্ছে ঈদের আগের যাত্রার। তো এইটা আমি আমি বলবো না যে একদম ওই যে রমজানের মতো নির্বিঘ্ন হয়েছে, বাট ওভারঅল এটা হচ্ছে আর কি যে ঠিক ছিল। তারপরে ফেরত আসার সময় দীর্ঘ সময় ছুটি ছিল, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখলাম যে সবাই কিন্তু একদম শেষ দিন পর্যন্ত ছুটি করে, বেশিরভাগ লোক কালকে মনে হয় 40,000-এর মতো ইয়ে আসছে পদ্মা সেতুতে। তো সবাই ওই শেষ দিকে আসছে। তো তখন আমরা ইনস্ট্যান্ট ব্যবস্থা নিয়েছি। আমরা ওই 4টা লেনই নর্মালি 2টা দিয়ে যাওয়ার কথা, 2টা দিয়ে আসার কথা, আমরা 4টা লেনই ওই দিক থেকে আসার জন্য খুলে দিয়েছি। তো এর ফলে মোটামুটি প্রথমে একটা বিল্ড আপ হয়েছিল, পরে ওই বিল্ড আপটা মোটামুটি আর থাকে নাই, মোটামুটি সবাই বাসায় ফিরছে। তো এখানে একটা যেটা ওই যে তারপরে রেলেরও মোটামুটি আমি দেখেছি যে এগুলো অন টাইম ছিল মোটামুটিভাবে, দুই একটা ব্যত্যয় ঘটছে। তো এবং আমি প্যাসেঞ্জারদের সাথে কথা বলছি 2 জায়গাতেই। তারপরে ওই যে সায়দাবাদ টার্মিনালে, ছুটির মধ্যে এটাও একটা কাজ, সায়দাবাদ টার্মিনালে গেছি, ওখানে যারা বেশি ভাড়া নিচ্ছে তাদেরকে ফাইন করা হয়েছে। তারপরে হচ্ছে যে যারা বেশি ভাড়া হয়েছে তাদের আদায় করে যাত্রীদেরকে আবার টাকা ফেরতও দেওয়া হয়েছে। তারপরে ইয়েতে কমলাপুর রেল স্টেশনেও সবাই খুব খুশি ছিল, মানে মোটামুটিভাবে। তো এইটা একটা আসলে একটা চ্যালেঞ্জ, এত বড় একটা মানে 2 পথে যাত্রা ম্যানেজ করা। তারপরে আরেকটা জিনিস যেটা এবার হয়েছে সেটা হচ্ছে যে গ্রামাঞ্চলে কিন্তু বিদ্যুতের চাহিদা বাড়তেছে। আমার আগে ধারণা ছিল যে গ্রামাঞ্চলে গেলে শুধুমাত্র ওই যে লাইটিং লোড। তো কিন্তু আমি যখন ওই যে ইয়েতে গেলাম পদ্মা সেতু, সেখানে 4-5টা ইয়ে আছে, পল্লী বিদ্যুৎ সমিতি আছে, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ। তো ওদের সঙ্গে কথা বলে যেটা জানা গেল যে এখন গ্রামেও ঘরে ঘরে কি বলে ফ্রিজ, ঘরে ঘরে এসি। তো এর ফলে ওই প্যাটার্নটাও পরিবর্তন হয়ে গেছে, এবং এটার ফলে কিছু কিছু জায়গায় বিদ্যুতের সমস্যা হয়েছে। যেমন আমাকে ওই যে ডেইলি স্টারের বাহরাম, ও আমাকে একটা বললো যে নেত্রকোনাতে, আমাকে না মানে ফেসবুকে একটা পোস্ট দিচ্ছে যে গ্রামের দিকে কেউ নজর দেয় না। তো যাই হোক আমি ওটা দেখলাম। তো ওখানে যেটা হয়েছে কি যে ওই যে এই যে তার কিংবা যেসব ইকুইপমেন্ট আছে সেগুলোতে একটা একটা নির্দিষ্ট মাত্রার বহন করে অভ্যস্ত। যখন এটা অনেক বেশি চাহিদা হয়েছে এবার, তো তখন এগুলোর অনেক জায়গায় বিভ্রাট হচ্ছে। তো এগুলো আমরা মোটামুটিভাবে, আমি যেখান থেকে যতটা জানতে পারছি, আমাদের সচিবরা যেখান থেকে যতটুকু জানতে পারছে, আমরা উই হ্যাভ ট্রাইড টু অ্যাড্রেস দ্য ইস্যু।